কি ব্যাপার, সবাই এইভাবে বসে আছো কেন তোমরা? আর জন্মদিনের অনুষ্ঠানটা এখনো শুরু হয়নি কেন? কি করে হবে? যার জন্মদিন তাই তো কোনো পাত্তা নেই। উফ, আমরা সেই কখন থেকে। কনক চলে আসবে, তোমরা সবাই এনজয় করো। চলে আসবে মানে তোমার সঙ্গে কথা হয়েছে। ইন্দু কোথায় আছে ওরা? কোথায় গেছে কনক? আবার কোথায়? ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে হয়তো। দেখো ঝিলমিল, একটু চুপ করো না। মা, আমি তো আমার সঙ্গে কথা হয়েছে, ও চলে আসছে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল, বৌরানী আসছে। অত সহজে নিশ্চিন্ত হবেন না মহেশ বাবু। আমাদের ভাগ্নিটা আমি ভালো করে চিনি। কেনে আগে ঘরে ফিরুক, তারপরে না হয়। শিখা শিখা, খারাপটা ভাবলে খারাপটাই হবে। আরে বাবা, ছোট জ্ঞান যখন বলেছেন কোনো ভাব নেই, তখন তুমি খামোখায় মধ্যে কেন তুমি? হ্যাঁ, দয়ানন্দ বাবু ঠিক বলেছেন। এই ননিদি, দাদা সব হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বলো ননিকে খাবার পাঠাতে। আগে ফিশ ফ্রাই। আরে সবাই মিলে এরকম আনন্দ করার দিন খুব কম আসে। দুশ্চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলো শুরু হয়ে যাক পার্টি। একদম ঠিক বলেছিস দাদা। দেখ, কনক বাড়ি ফিরে আমাদের যদি এভাবে না দেখে, এই হাসি ঠাট্টা গান গল্প এসবে আমরা মেতে আছি দেখতে পাই, তাহলে এখন থেকে অনেক বেশি খুশি হবে। একদম ঠিক বলেছো। গান গান, চল শুরু হয়ে যা। একটা ভালো গান গেয়ে ফেলতো, আমাদের সবাইকে এখানে চিয়ার আপ করে দে। চল চল শুরু কর। হ্যাঁ, এখন তো নাচ গান হবেই। ওদিকে কাজটা না করার জন্য রাহুলের সাথে সাথে আমার কপালেও দুঃখ নাচ্ছে। আরে আমি এখন গান গাই না পিসিমণি। এই শোন, একদম পাকামো করিস না। হ্যাঁ, গাই না আবার কি রে? আরে এখন আমার প্র্যাকটিস নেই, বোঝার চেষ্টা করো। এই, এটা কি স্টেজ শো নাকি যে প্র্যাকটিস দরকার? তুই যেরকম মন খুলে গাস সেরকম গাইবি। দেখ দেখ দেখ, এতক্ষণ এরকম একটা গুমোট আবহাওয়াকে হালকা করার জন্য একটা গান খুব জরুরি। শুরু কর শুরু কর। মন খুলে। এই দেখো আমার পাঠাচ্ছে। এই দেখো। এদিকে এদিকে। ও বড়দা, তোমার ছেলেটাকে প্লিজ একটু বুঝিয়ে বলো না। কি বলবো? তবে হ্যাঁ, এই যে এখন বেচারা গানটা গাইছে না আজকাল, তার জন্য কিন্তু তুমিই দায়ী। আমি দায়ী? সে কি রে? নয়তো কি, এই যে তুমি। আর আমাদের সাধ্য কি বাবু, বেচারা অফরটাকে অফিসের বস বানিয়ে ফেলেছে। কাজের চাপে ওর এই ট্যালেন্টটা করে ফাইলের তলে চাপা পড়ে যাচ্ছে। এইসব অ্যাকিউজেশন করুন একদম ঠিক নয়। হ্যাঁ, তুমি কি জানো ওর জন্য অফিসে একটা গিটার আর একটা মিউজিক সিস্টেম রাখা হয়েছে? ও মা গো, কি মিথ্যাবাদী রে তুই। শুরু কর এবার গান, ভালো যা সব শুরু কর। নে নে, শুরু কর শুরু কর শুরু কর। আরে ভাব যাবে না, শুরু কর তাহলে। গান গাইবো সে কি? আমার এখন কি গান গাইবো বলো তো ডার্লিং। আরে অব্র 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 অব্র, অফিসের কথা শুনে মনে পড়লো। আরে তোর এই ফ্যাক্টরির কাজ কত দূর এগুলো? আরে খুব ইম্পর্টেন্ট কথা, ফ্যাক্টরি কাজটা চলছে, তবে আশেপাশে জমি নিয়ে একটু প্রবলেম চলছে, সেগুলো। ও আবার শুরু হয়ে গেলে তো। আরে মা, তুমিও সাপোর্ট করছো, তুমি বুঝতে পারছো আমি গান কোথা থেকে গাইবো? আচ্ছা শোনো কথা আসে, এই সমস্ত কথা বাদ দাও তো। তুমি ভালো করে একটা গান গেয়ে একটা আমাদের মনটা খুশি করে দাও। একদম ঠিক বলে। সরে যাও সব, একটু সরে যাও। আসলে বললেই গানটা গাইবে। ছোট মা তো ঠিক করে বললো না কনক কোথায় আছে, এখনো আসছে না কেন? আরে এখনো অরূপ অলি নেই, বৌরানী নেই। আরে সবাই না থাকলে কি গানটা জমে নাকি? কি বলছো ছোট ভাগ্নে? আরে আমরা বুঝি কেউ নই? মা, বলি বলি কনক, কনক কোথা পেলে ওকে? কোথা পেলে? বলছি ওকে বলি তো কি হয়েছে? বসা ওকে, বসা। কি হয়েছে? ওকে পেলে কোথায়? তোমরা তো পেয়ে বলে। হ্যাঁ, সাবধানে সাবধানে। কাজটা হয়নি ঠিকই, তবে অলিকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালো একটা শখ পেয়েছে। এই ওকে দেখে তো মনে হচ্ছে শরীরটা খুব খারাপ। হ্যাঁ হয়েছে। হ্যাঁ রাঙামা, ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, তাই অরূপ আমাকে বলতে আমি। আরে বাবা, সেটা তো আগে বলে যেতে পারতিস কেনে। এদিকে তো সবাই আর জান করছে। ছোট মা, আপনারা সবাই যদি পারমিশন দেন তাহলে ওকে ওপরে নিয়ে যাই, ওর শরীরটা ভালো নেই। আমি ধরছি। আস্তে 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 ধীরে বাবা, আস্তে। ওটা ধরে আছে। চল আস্তে চল চল আস্তে 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 আমরা ধরে আছি। আস্তে আস্তে চল চল আস্তে।
মিনিট আচ্ছা তুই যে এইভাবে উপরে চলে যাচ্ছিস, বৌরানী আজকে জন্মদিন জানিস তো? এখনো কেক কাটা হয়নি, সবাই ওয়েট করছে। আরে বৌরানী চলো, তুমি কেক কাটবে। কিচ্ছু হয়নি, এই তলি ঠিক আছে, একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি ওর। চলো তুমি কেক কাটবে, চলো। অব্র একদম ঠিক বলেছো তুমি। এদিকে শোনো তো, অলির জন্য কোনো চিন্তা করতে হবে না। ডাক্তারবাবু আছেন, নিজের বউয়ের যত্ন উনি নিজে করবেন। এখন আপনি প্লিজ চলুন, কেকটা কাটবেন। চলুন ম্যাডাম, না অনেক দেরি হয়ে গেছে। চলো আমরা কেকের ব্যাপারটা দেখে নিই। অলি এরকম শোনো না, আমাকে প্লিজ ছাড়ো, আমার অলি আমার কথাটা শোনো। অলি ওপরে চলো তুমি। সেলিব্রেশনটা একটু আগে হয়ে গেল না? গেম প্ল্যানটা আমি আগে করেছি, চালটাও আগে চলেছি, কাজেই সেলিব্রেশনটাও আগেই করব। চিয়ার্স। চিয়ার্স। না মানে ঠিকঠাক একটা খবর পেলে তারপর না হয়। খবর মানে তো জবাব, আর সেটা ইন্দিরা চৌধুরী কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, মানে ইন্দিরাকে একটা মুতোর জবাব দেব বলে এতদিনের অপেক্ষার আজ সেটা পুরো হতে চলেছে। ওর মুখটার কথা ভাবছি, একবার যদি সামনে দাঁড়িয়ে ওকে আমি। সবসময় কি সব কথা বলা যায়? ট্রু, ভেরি ট্রু। সবার ক্ষেত্রে এই কথাটা খাটে বটে, তবে অরুণেশ চ্যাটার্জির জন্য নয় এই কথা। আমি আমার ইচ্ছে পূরণ করে থাকি অ্যাট এনি কস্ট। তবে যত যাই বলি না কেন, ইন্দিরাকে ওর অ্যাটিটিউডের সঙ্গে দেখতে ভালো লাগে। ভেঙে পড়া ইন্দিরা চৌধুরীকে দেখতে আমার মোটেও ভালো লাগবে না। তাই স্যার আসতে পারি? ওই তো খবর এসে গেছে, দাও ওকে এক গ্লাস দাও। স্যার স্যার ব্যাপারটা সেরকম নয়। রিল্যাক্স রিল্যাক্স, আগে বসো, তারপর সবটা শুনছি। স্যার আমার কথাটা শুনুন, ব্যাপারটা সেরকম নয়। আসলে আসলে অলি অনেক খেলা হয়েছে মিস্টার চ্যাটার্জি, কিন্তু চেকটা যে আপনি খেয়ে গেলেন, এবার সামলান নিজেকে যদি পারেন।
ইন্দিরা চৌধুরীর লিমিটেশনস কোথায় 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 তার উইক পয়েন্টস সবই আমার জানা। এবারে আর ছোটখাটো কিছু নয়, গোড়া থেকে পুরোটা এক টানে উপরে ফেলতে হবে। বুঝে গেছি, আজ দেবীর ঘট বসবে আর দশমীতে হবে দেবীর বিসর্জন। দেবীর বিসর্জন হয় না তিস্তা, তারপরে লক্ষ্মী পুজো হয়। তুমি যার সঙ্গে ফোনে কথা বলছিলে তার বোধহয় এটা জানা নেই। উনি যদি কোনো ক্লু পেয়ে যান তাহলে ইন্দিরা চৌধুরী আমাকে আগে ইন্দিরা নিজে তো প্রাণে বাঁচুক।